ক্যামেরার আর একটা খুব ভালো সুবিধা হচ্ছে, যখন তখন আপনারা যদি মনে করেন যে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, এরকম করে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। ব্যাগটা আনিনি, কারণ ড্রোনের ব্যাগটা বেশি জায়গা খাই, তাই ড্রোন নিয়ে এসেছি, কিন্তু ড্রোনের ক্যামেরা মানে রিমোট আনতে ভুলে গেছে। হচ্ছে সামনে বড়মার মন্দির, ছোট মা, এই বিশাল মূর্তি। নাই এখানে পুজোরা নিজেরা ভক্তরা মাকে নিজেরা পুজো করে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এসআরসি ডেস্টিনেশনের নতুন এক ট্রাভেল ব্লগে। প্রথমেই বলে রাখি, ব্লগটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন, কারণ আজকে যে জায়গাটার আমি খোঁজ দেবো সেই জায়গাটা নো ডাউটই খুব সুন্দর জায়গা। চলুন যেতে যেতে কথা হবে। আশা করি এই অ্যাঙ্গেলটা আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে এই অ্যাঙ্গেলটা সেটা অবশ্যই জানাবে। সকাল সকাল আজকের দিনে তৃতীয় সিগন্যাল, বাড়ি থেকে বেরিয়ে 3খানা সিগন্যাল পাই টোটাল, আর এই 3খানা সিগন্যালই আমি আপাতত খেয়েছি। যদিও এই রাইডে আমি একা নয়, আমি একটু আগে বেরিয়ে এসেছি, কারণ আমাকে একটু ফুয়েল আপ করাতে হবে। আমার সঙ্গে যেমন জানেন যে আমার এক পার্টনার আছে বিশ্বজিৎ, ও মোটামুটি 90% জায়গায় আমার সঙ্গে যা জবে থেকে আমার সঙ্গে ওর আলাপ হয়েছে, তো আজকেও ঠিক সেরকম বিশ্বজিৎই আছে। আর আপাতত ফুয়েল আপ করেই বিশ্বজিৎ আসুক, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। এখন আছি টপিন রোডে, এদিকে বিশ্বজিৎ চলে এসছে। বিশ্বজিতের খুব মন খারাপ, কারণ ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না এখন। আর এই যে এখন আমি যে মোডেতে ভিডিওটা করছি সেটা হচ্ছে নাইট মোড, বুঝলেন, যেটা গোপ্রোতে নেই, ডিজিআইতে আছে। আর সামনে ভাইয়ের অবস্থা দেখুন, সকাল সকাল গাড়ি পাঞ্চার। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখন বালি ব্রিজ, ডান দিকে হচ্ছে আমার দক্ষিণেশ্বর মন্দির। যদিও আপনারা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে এক মাকে প্রণাম জানিয়ে দক্ষিণেশ্বর থেকে আমরা মেদিনীপুরে যাচ্ছি আরেক মায়ের কাছে, যে মায়ের নাম হচ্ছে মেদিনীপুরের বড় মা। হ্যাঁ ঠিক বলেছি, বড় মা। এটা নৈহাটির বড় মা না, এটা হচ্ছে মেদিনীপুরের বড় মা। সব গল্প করবো আপনাদের সঙ্গে। তার আগে দেখুন ডান দিক দিয়ে লোকাল ট্রেন ছুটছে, যদিও দিনের প্রথম লোকাল নয় এটা, কারণ সময় হয়ে গেছে সকাল 5:15। আর আমার পার্সোনাল অপিনিয়ন, আমি নিজে এখন অবধি ক্যামেরা দেখে যা বুঝতে পারছি, যদিও এডিট করিনি, কিন্তু ক্যামেরা দেখে যা বুঝতে পারছি, রাত্রিরে অন্ধ হয়ে যায় না গোপ্রোর মতন ডিজিআই। গোপ্রো যেমন সূর্যের উপরেই অন্ধ হয়ে যায়, মনে হচ্ছে না ডিজিআই সেরকম হয়। তো চলুন, আবার সেই খারাপ রাস্তা বাঁদিকে চলে গেলে যাচ্ছে আমাদের বেলুড় মঠ। পৌঁছে গেছি বোম্বে রোডে। বোম্বে রোডে এখন সকাল 5:24 বাজে, কুয়াশা কম ধুলো বেশি। বিশ্বজিৎ একটু আগে বলছিল এটা কি কুয়াশা নাকি ধুলো, এখন না এটা ধুলোই। আমরা এসে পড়েছি এখন ধুলাগড় টোল প্লাজাতে, এদিকে বিশ্বজিৎ গাছে চা আনতে। আজকের ডেস্টিনেশনটা আমার হচ্ছে ক্ষীরপাই বড়মা মন্দির। তো রিসেন্টলি আমি একটা আমার বন্ধুর ব্লগে দেখেছিলাম, দেখে ওই জায়গাটা বেশ সুন্দর লেগেছিল। নর্মালি আমরা জানি যে ক্ষীরপাই বড়মার মন্দির, যদি নেটে সার্চ করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে ওটা একটা মা কালীর মন্দির। কিন্তু সেই মা কালীর ছবি দেখলে পরে আপনাদের ইচ্ছে হবে যে সেই মা কালীর গায়ে ছুটে যাই, সেই মায়ের দর্শন করি, কিন্তু সেটা সবসময় পসিবল হয় না। তাই আপনাদের জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। তাই ভিডিওটা লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন। আর যদি কোনো জায়গায় আমার ভুল হয়, কোনো যদি তথ্য দিতে ভুল হয়, তাহলে সেটা ফ্রিলি কমেন্টসে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে বড় ভালো লাগে। যারা ভিডিওটা দেখছেন বা দেখেন যারা একটু কমেন্টস করুন। এদিকে বিশ্বজিৎ এসে গেছে। যেমন বলছিলাম, আজকে বিশ্বজিৎ আর আমি একসঙ্গে বেরোয়নি। বিশ্বজিৎ আসলে আমি তেল ভরার জন্য একটু আগে বেরিয়েছি, একসঙ্গে বেরোয়নি বলতে সেরকম নয়, মিনিট 5-10 হেরফের। তো ঠিক আছে, চলুন এখানে আমরা আমাদের কফি শেষ করি। কফি তো চা চা ও চা দারুণ মশালা টি দেখা হচ্ছে। আমরা আপাতত এখান থেকে বেরোচ্ছি। এখানে ব্রেকটা বেশ লম্বা হয়ে গেল, তাও 15 থেকে 20 মিনিটের হয়ে গেল।
ওদিকে সূর্য দেবতা জানান দিয়ে দিয়েছে। ভেবেছিলাম যেটা যে হয়তো সকাল সকাল বেরোবো, প্রচণ্ড কুয়াশা ফুয়াশা পাবো, নতুন নতুন ঠান্ডা পড়ছে, কিন্তু যা মনে হচ্ছে যা একটু পরে প্রচণ্ড গরম লাগবে। আমি এখন সকাল 6:33 আর ক্রস করছি বাগনান। বেসিক্যালি যেটা হয়, আমি যখন কোনো রাইড প্ল্যান করি তখন সেই রাইডটা স্মুথলি কমপ্লিট হবে আমার গ্যাজেটের সঙ্গে, সেটা কোনো দিনও হয় না। কালকে রাত্রে যখন ইনস্টা চার্জ দিতে বসালাম তখন দেখলাম ইনস্টার ব্যাটারি চার্জ নিচ্ছে না। ঠিক আছে, নাও নিতে পারে, কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ব্যাটারিটা আমি 2 থেকে 3 মাস আগে কিনলাম, এখনও ইউজ করলাম না, সেই ব্যাটারিটাই চার্জ নিচ্ছে না। যখনই চার্জে বসাচ্ছি ইনস্টা ব্লিঙ্ক করছে দেখাচ্ছে। তো ইউটিউবে সার্চ করে দেখলাম যে ওটা ব্যাটারির ইস্যু কোনো। তো জানি না কী হবে না হবে, কারণ এই পার্টসগুলোর কোনো ওয়ারেন্টি থাকে না। এখান থেকে বুঝতেই পারছেন চলে এসেছি কোলাঘাট ব্রিজের ঠিক আগে। ডান দিকে ফেরবার সময় ওই দোকানটা দাঁড়াই। আগেও এখানে দাঁড়াতাম, মানে এই দোকানটা আমি দাঁড়াতাম নিউ ঘোষে, আর আসবার সময় পুরনো ঘোষে দাঁড়াই। কিন্তু এই নিউ ঘোষে একবার আমি এত অস্বাভাবিক খাবার খেয়েছি, তারপর থেকে আমি ঠিক করেছি আর নিউ ঘোষে কোনো দিন দাঁড়াবো না। খাবো না তাও ভালো, কিন্তু নিউ ঘোষে ভাই দাঁড়াবো না। আর বাঁদিকে হচ্ছে কোলাঘাটের রেল ব্রিজ, সামনে বিশ্বজিৎ। কিন্তু জল এখন তুলনামূলক কম মনে হচ্ছে, এখনও কিন্তু কাশফুল আছে, বেশ ভালো লাগছে দেখে। পৌঁছে গেছি কোলাঘাটে। নর্মালি আমি যখন ব্রেকফাস্ট করি কোলাঘাটে এসে তখন ওই দোকানটা করি, কিন্তু বিশ্বজিৎ বললে এখন ব্রেকফাস্ট করবে না, তাই এখান থেকে চা খাবো, বিস্কুট খাবো, খেয়ে আবার সামনের দিকে এগিয়ে যাবো। এখান থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আগে ম্যাপ লাগাতে হবে। আর আমরা বেরিয়ে পড়লাম চা খেয়ে, চায়ের সঙ্গে নিলাম বিস্কুট, আর কিচ্ছু না। বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে খড়গপুরের দিকে। সামনে পড়বে মেচোগ্রাম। মেচোগ্রাম থেকে আমরা ডান দিকে নেব, ডান দিকে নিয়ে পড়ে আমাদের গন্তব্য। আর এই যে ডেস্টিনেশনটা আমরা যাচ্ছি, এই ডেস্টিনেশনটা কিন্তু আপনারা যদি কেউ মনে করেন যে জয়পুর ফরেস্টের দিক থেকে আসবেন, মানে আপনারা ডানকুনি হয়ে জয়পুর ফরেস্ট থেকে আসবেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আসতে পারেন। বেশি সময়ের পার্থক্য হয় না। আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল অ্যাজ পার গুগল যে আমাদের এখানে পৌঁছতে লাগবে 3 ঘন্টা 10 মিনিট, কিন্তু মনে হচ্ছে যা সেটা লাগবে না, তার আগে আমরা পৌঁছে যাব। আর জয়পুর ফরেস্টের রোড থেকে যদি আসেন তাহলে সেটা দেখাচ্ছে, শো করা ছিল 3 ঘন্টা 40 মিনিট। সো বুঝতেই পারছেন যে রাস্তা আসলে জয়পুর ফরেস্টের খারাপ, যার জন্য ওখানে টাইমটা বেশি দেখাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ জেলার অনেক পুরনো এক শহর, যেটা কংসাবতী নদীর তীরে অবস্থিত, যেটাকে অনেকে কাঁসাই নদী নামেও চেনে। এই ক্ষীরপাই কিন্তু একসময় খুব নামকরা একটা বাণিজ্য কেন্দ্র ছিল। আর এই যে ক্ষীরপাই, এই ক্ষীরপাই নামটা এসছে কিন্তু ক্ষীর থেকে, ক্ষীর। ইতিহাস থেকে জানতে পারা যায় যে এই ক্ষীরপাই দাস বা ওলন্দাজদের ব্যবসা কেন্দ্র ছিল। আর এখানে নীল চাষ আর কার্পাস চাষ প্রচুর পরিমাণে একসময় হতো, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবই হারিয়েছি। আর এই যে টুকটাক জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো সবই হচ্ছে আমাদের ইতিহাসের দান। চলুন সেই দিকে আমরা এগিয়ে চলেছি আমরা। মানে বড়মান মন্দির ছাড়াও ক্ষীরপাইয়ের যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে মলেশ্বর মন্দির। আর এই ক্ষীরপাই কিন্তু একসময় তার এই স্থাপত্যের জন্য বেশ বিখ্যাত ছিল। শুধুমাত্র যে ব্যবসা কেন্দ্রিক ছিল তা নয়, এটি স্থাপত্যের জন্য কিন্তু বেশ বিখ্যাত ছিল। আর আরামবাগের ঠিক মাঝখানেই কিন্তু এই ক্ষীরপাই শহর, মানে ক্ষীরপাই অবস্থিত। আমাদেরকে এই ব্রিজের পাশ থেকে ঢুকতে হবে, ঢুকে সামনে ডান দিক নিতে হবে ঘাটালের দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সরে যাচ্ছে ঘাটালের দিকে। আর যদি কেউ মনে করেন রেলপথে আসবেন, তাহলে একটাই দুঃখের কথা, ক্ষীরপাইয়ের সঙ্গে কিন্তু কোনো রেলপথ কিন্তু সরাসরিভাবে যুক্ত নয়। তাই যদি কেউ মনে করেন আসবেন, তাহলে তাকে আইদার আরামবাগে নামতে হবে, নইলে খড়গপুরে নামতে হবে। নেমে এখানকার লোকাল যে ট্রান্সপোর্ট, খড়গপুরে নামলে আপনারা বাস পেয়ে যাবেন ক্ষীরপাই আসার জন্য। আর যদি কেউ আরামবাগের দিক থেকে আসেন, তাহলে আপনারা লোকাল ম্যাজিক গাড়ি, মানে যেটাকে আমরা আমাদের ভাষায় অটো বলি, বড় একটু সাইজে, বা লোকাল টোটো রিক্সা, ই রিক্সা, এই ধরনের কমিউনিকেশান আপনারা পেয়ে যাবেন। আমরা নর্মালি জানি কি, যেখানেই কোনো ঠাকুর বা দেবতা মূর্তি তৈরি হয়ে উঠুক না কেন, সেটা মাটি দিয়ে তৈরি হয়। জগন্নাথ মহাপ্রভু কাঠ দিয়ে তৈরি, কিন্তু এই ক্ষীরপাইয়ের যে বড় মা, এই বড় মা কিন্তু তৈরি হয়েছে কংক্রিট দিয়ে। আর এই বড় মা কিন্তু এমনি সেমনি না, তার হাইট হচ্ছে 45 ফিট, যার জন্য এখানকার লোকরা তাকে বড় মা বলে ডাকে। ক্যামেরার আরেকটা খুব ভালো সুবিধা হচ্ছে, যখন তখন আপনারা যদি মনে করেন যে অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, এরকম করে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন।
যেমন আমি এখন রাইট নাও হেলমেট থেকে ক্যামেরা খুলে নিয়েছি, সামনে যাচ্ছে গাড়িতে বিশ্বজিৎ। আসলে এখানে যেহেতু সিঙ্গেল রোড, তাই সেক্ষেত্রে যে একসঙ্গে দুজন যাবো সেটা পসিবল নয়। আর আমি জানি আমার মুখ অন্ধকার দেখাচ্ছে, কারণ উল্টো দিকে সূর্য আছে। ক্রস করছি এখন পাঁচবেড়িয়া, বেশ সুন্দর রাস্তাঘাট, বেশ সুন্দর। ক্রস করছি আমরা দাসপুর। আর এই যে বাসটা দেখছেন, এই বাসটা এসছে আমাদের শ্যামবাজার থেকে, শ্যামবাজার টু চন্দ্রকোনা। মানে শ্যামবাজার থেকে যদি কেউ মনে করেন কলকাতা থেকে কেউ আসবেন, তাহলে সে কিন্তু শ্যামবাজারে এসে শ্যামবাজার থেকে বাস ধরে চন্দ্রকোনা আসতে পারেন। নিয়ে এসেছি, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস করছে না কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি। ড্রোনটা নিয়ে আসছে, আমি ড্রোনটা হাতে করে ফ্লাই করবো ভাবছি, নিজে উড়ে নিয়ে এলাকা আমি এখানে সুন্দর করে প্যাকিং করে, ধরো ড্রোনের ব্যাগটা তো আনিনি, কারণ ড্রোনের ব্যাগটা বেশি জায়গা খায়, তাই ড্রোন নিয়ে এসেছি। কিন্তু ড্রোনের ক্যামেরা মানে রিমোট আনতে ভুলে গেছি। ঠিক আছে, ড্রোন ফ্লাই তো হয়, এবারে না হয় ইনস্টা ফুটেজ দিয়ে কাজ চালিয়ে নিই। আবার আমি দুটো ব্যাটারি নিয়ে এসেছি, একটা না দুটো ব্যাটারি নিয়ে এসেছি, যে ভাই ড্রোন ওড়াবো। ভাবলাম মন্দিরের সামনে গিয়ে ড্রোন ওড়াবো, মন্দিরের ভেতরে গিয়ে ড্রোন ওড়াবো, কিন্তু পুরোটাই ব্লান্ডার করেছিস। বেশি তারা কাজ করো, সিরিয়াসলি বলছে। আমি ড্রোন এটা দিচ্ছি, ইনস্টাটা দিচ্ছি, তুমি ক্ষেতের মধ্যে দৌড়ে আসো, তাহলে পরে কিন্তু অনেকটা ড্রোন ফিলিং আছে করে মারবে। আর নাহলে ড্রোনটা নিয়ে হাতে করে দৌড়ে আসে, কি এক হাতে ইনস্টা নেবে, এক হাতে ড্রোন নেবে, দুটো নিয়ে দৌড়ে আসবে, তাহলে পরে একটা ভালো ফিল আসবে। কারণ দেখো খুব সুন্দর এখানকার ভিউটা। ক্রস করছি কদমকুণ্ডু, এর আগে ক্রস করে এলাম ক্ষীরপাই ডাকবাংলো মোড়। এখান থেকে আর 2 কিলোমিটার, যা পৌঁছতে মোটামুটি দেখাচ্ছে লাগবে আর অ্যারাউন্ড 5 মিনিটের মতন। জায়গা শুধু অ্যাম্বিয়েন্সটা দেখুন, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এখান থেকে বড়মার মন্দির 600 মিটারের মধ্যে। আর আমাদেরকে এইখান থেকে ডান দিকে ঢুকতে হবে। অনেক দিন আখের রস খাইনি, আজকে আখের রস খাবো। বাইক রাখি, দেন আমরা মন্দিরের ভেতরে যাব। ওই হচ্ছে সামনে বড়মার মন্দির, ছাওয়া দেখে রাখতে হবে বাইকটা, ছাওয়া দেখে। নাও টাইম হয়েছে সকাল 9টা, আর পেছনে যেমন দেখতে পাচ্ছেন আমি এসে পৌঁছে গেছি বড়মার মন্দিরে, ক্ষীরপাই বড়মার মন্দিরে। এখানকার ভিউ তো অসাধারণ ভিউ, লোকেশান অসাধারণ। ড্রোন নিয়ে আসিনি, সত্যি একটা বড় ব্লান্ডার করেছি আমি, কারণ এখানকার ভিউটা দেখুন। এই সামনে একটা ছোট্ট চায়ের দোকান আছে, এখানে চা পাওয়া যায়, তার সঙ্গে টুকটাক কিছু খাবার পাওয়া যায়। এই হচ্ছে বড়মার মন্দির, যে মন্দির বাইরে থেকে দেখলে বুঝতে পারা যায় না, খুব একটা জাঁকজমকপূর্ণ নয়। এই ব্যাগ আর হেলমেট আমরা সামনে একটা মিষ্টির দোকান আছে, সেখানে রেখে দেবো। চলুন মন্দিরের ভেতরে ঢুকি, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করি, বাকি কথা মন্দিরের ভেতরে গিয়ে হচ্ছে। আমি শুনেছিলাম যে এই মন্দিরের ভেতরে সেরকম কোনো দোকান নেই, কিন্তু এখন যেহেতু মানুষের আসা যাওয়া বেড়েছে, তাই মন্দিরের ভেতরে কিছু কিছু দোকানও কিন্তু তৈরি হয়েছে। আর মন্দিরে ঢুকতে না ঢুকতে একটা সুন্দর, প্রথমে একটা ওম ধ্বনি আপনাদের কানে আসবে, যে ধ্বনি আপনাদের শোনাচ্ছে। কিন্তু মন্দিরে ঢুকতে না ঢুকতেই এরকম মন্দিরের সামনে কিছু দোকান পেয়ে যাবেন। সামনে আমার গাড়ি, বিশ্বজিতের গাড়ি লাগানো আছে। ভেতরে যাই, চলুন দেখা হচ্ছে তাদের সঙ্গে। এখানে এরকম মাটি ছোট্ট ছোট্ট পুতুলও পাওয়া যায়।
নানুর জন্য একটু পুতুল নিয়ে যাবো বড় বউ। তো আপাতত এখান থেকে ডালি নিয়ে নিয়েছি। ডালি নিল 50 টাকা। যেমন বলছিলাম, সামনেই বজরংবলীর মূর্তি, তার পাশে শ্রীরামের, তার সঙ্গে এখানে হচ্ছে ভোলানাথের মূর্তি। এই হচ্ছে ছোটো মা, ছোটো মা, আর ঠিক আমার পেছনে হচ্ছে বড় মায়ের মন্দির। তাহলে চলুন আবার যাওয়া যাক বড় মায়ের মন্দিরে। এখানে শুধু সাউন্ডটা শুনুন, ওম ধ্বনিটা শুনুন। এই মন্দির এরকমই অন্ধকার থাকে। যেমন বলছিলাম যে এই মন্দিরে কিন্তু নিজের পুজো নিজেকেই দিতে হয়। আর এখানে এরকম প্রসাদ আছে, যারা ফল নিয়ে আসবেন মনে করবেন তারা এখানে বটিও রাখা থাকে, সেখানে ফল কেটে মাকে অর্পণ করতে পারেন এবং বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আমি এখানে যে লোকাল দাদা দেখাশোনা করছে এখন যে আছেন, ওনার সঙ্গে কথা বলবো যে কি এখানকার হিস্ট্রি না হিস্ট্রি, যদি তারা বলতে ইচ্ছুক হয় তো। তার আগে আপনারা দেখুন শুধু মায়ের এই বিশাল মূর্তি। আমার নাম হচ্ছে সংগ্রাম ঘোষ। আমি এই বড় মা কালী টেম্পেলের ওনার যান, তার নাতি হয়। আমি এখানে কাজ করি মায়ের কাছে, মায়ের ভক্তদের কাছ থেকে ডালা নিয়ে এই কাজটা করি। আমার নাম হচ্ছে সংগ্রাম ঘোষ। আমার বাড়ি হচ্ছে ক্ষীরপাই, কাশীগঞ্জ, ওয়ার্ড নম্বর 9। আমাদের এটা মিউনিসিপ্যালিটি এলাকা। আমাদের ক্ষীরপাই মন্দির আর আজ থেকে 18 বছর আগে স্থাপন করা হয়েছিল। আমার দাদু স্থাপন করেছিল। তখন এই বড় মা হয়েছিল না, তখন আমাদের ছোটো মা প্রথম ফার্স্ট হয়েছিল। ছোটো মা 2 বছর থাকাকালীন দাদু আমার এই বড় মার জন্য মিষ্টি লাগিয়ে 2 বছর সময় লেগেছিল এই ঠাকুরটা তৈরি হতে। ওইটা তৈরি হওয়ার 2 বছর বাদে এই বড় মা স্থাপন হয়েছিল। এখানে পুরোহিত কোনো নেই, এখানে পুজোটা নিজেরা ভক্তরা মাকে নিজেরা পুজো করে। আর প্রত্যেক অবস্থাতে এখানে পুজো হয়। আর কালী পুজোর সময় এখানে বিরাট পুজো হয়। আর কালী পুজোর পরের দিন 15,000 থেকে 20,000 মানুষকে মায়ের প্রসাদ খাওয়ানো হয়। এখানে ভক্তরা মায়ের কাছে মানসিক করে বা মানত করে, মা যদি তাদের মানসিক বা মানত পূরণ করে, তখন ভক্তরা এসে এই ডুরিটা এখানে বেঁধে দিয়ে যায়। ওই যে ওখানে দেখেছেন গায়ে সবাই বেঁধেছে, ভক্তরা বেঁধেছে দেখতে পাচ্ছ, ওখানে বেঁধে দিয়ে যায় মায়ের কাছে মানত করে। যখন মানত পূরণ হয় তখন আবার ওই যে কোনো একটা ডুরি খোলা হয়। তো এতক্ষণ কথা হচ্ছিল সংগ্রামদার সঙ্গে, যিনি এখানে সব তত্ত্বাবধানে আছেন। তো এখানে আমি আগে পুজো দিয়ে নিই। ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे। 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 আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। এই হচ্ছে মায়ের মূর্তি। তো মাকে প্রণাম জানিয়ে এবার এখান থেকে আমরা বেরোবো। তো ঘড়িতে জানান দিচ্ছে সময় হয়েছে সকাল 10:44। আর আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে বড় মার মন্দিরে প্রণাম জানিয়ে বেরোচ্ছি আমরা আবার কলকাতার উদ্দেশ্যে। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম অতি সামান্য পয়সাতে। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম বলতে গেলে। আমরা এখানে নিয়েছিলাম 2 প্লেট লুচি, 1 প্লেট মুড়ি ঘুগনি, তার সঙ্গে 3টে চপ, যা সব মিলিয়ে আমাদের পড়লো আপনাদের অ্যারাউন্ড, সব মিলে কত বললো, 70 টাকা, তাই তো? এখানে খাওয়া দাওয়ারে 80 টাকা। ওই হচ্ছে ক্ষীরপাইয়ার বড় মায়ের মন্দির। আর আমরা মন্দির ক্রস করে একটা ক্ষেতের সামনে এসে দাঁড়িয়েছি। আসলে
কলকাতার ছেলেরা তো আমরা এরকম ক্ষেত পাই না খুব একটা, তাই এই ক্ষেত দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। এখানে বড় মায়ের মন্দিরের সঙ্গে সঙ্গে যেটা উপরই পাওনা সেটা হচ্ছে এই ক্ষেত। খুব সুন্দর ধান হয়েছে, ধানগুলো এই ধানগুলো সামনের ধানগুলো মনে হয় কাটা হবে, আস্তে আস্তে এমন হবে যে দুদিন পরে সোনালি চাদর বিছিয়ে দেবে কেউ যেন মনে হচ্ছে মাঠের ওপরে, জমির ওপরে। আর ওই যে দূরে বাস যাচ্ছে, ঠিক ক্যামেরা দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই রাস্তাটাতে আমরা এসেছি, আবার আমরা ওই রাস্তাতেই ফিরে যাব। আশা করি ভিডিওটা আপনাদের নো ডাউট ভালো লেগেছে। তাই যদি চ্যানেলটা এতক্ষণ কেউ দেখে থাকেন তার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে লাইক বাটনটা প্রেস করবেন, আর প্লিজ 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 একটু কমেন্টস করবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন যাতে একটু এনথুজিয়াজম বাড়ে। তাই চলুন, এখানে আছে আমি, তার সঙ্গে আছে বিশ্বজিৎ। তো এখান থেকে আমরা জানাচ্ছি টাটা, বাই বাই, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে। ততক্ষণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।